করেছে নিজের কর্মীদেরকে নিয়ে মিটিংয়ে বলেছে যে সমস্ত তৃণমূল কর্মীদেরকে ঘোড়ার মতন নাকি ছুটতে হবে। নরেন্দ্রবাবু বলি 5 বছর ধরে ছোলা খেলে তুমি একা, আর তোমার 10 জন সাগের রামচরিত পাসওয়ান, বচ্চন তুরি, গৌতম ঘোষ, যমুনা ধীবর, আর কি না বীর বাহাদুর সিং, আর কি নিতাই মন্ডল। তো যারা যারা ছোলা খেলো 5 বছর ধরে তারা ঘোড়ার মতন ছুটবে। বাকি তৃণমূল কংগ্রেসরা তো 5 বছর কিছুই পায় নাই, তাদের তো মুখ টুক শুকিয়ে আছে। আর বাকি তৃণমূল কর্মীদেরকে বলছি যতই বড়ুক ঘোড়ার মতন ছুটতে, কেউ ছুটবি না ভাই। 5 বছর তোমাদেরকে ছোলা খেতে দেয়নি, ছোলা খেয়েছে সবকে নরেন চক্রবর্তী আর তার লোকেরা। তো যারা যারা ছোলা খেয়েছে 5 বছর তারা ঘোড়ার মতন ছুটুক। 5 বছর অন্যান্য কর্মীদেরকে দেখেনি, যারা তৃণমূল কংগ্রেস করেছিল, যারা নরেনকে জিতিয়েছিল তাদেরকে 5 বছর দেখেনি। ভোট আবার এসছে, আবার কিছু পয়সা দিয়ে বলছে যা ছোলা খা আর ঘোড়ার মতন ছুট। আর ছোলা খাওয়ার দরকার নেই, আর ঘোড়ার মতন ছোটারও দরকার নেই। বলো যাদেরকে 5 বছর ছোলা খাইয়েছো তাদেরকে ঘোড়ার মতন ছুটাও। আমরা ছুটবো না, আমরা এবার পরিবর্তন চাই। পরিবর্তন হবে তো? আমরা কথা দিচ্ছি, যে সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের উপর অত্যাচার করেনি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, মানুষকে কষ্ট দেয়নি, অবৈধভাবে টাকা রোজগার করেনি, আমাদের দল ক্ষমতা এলে তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু যারা মানুষের উপর অত্যাচার করেছে, অবৈধ টাকা রোজগার করেছে, তারা পাতালে থাকলেও সেখান থেকে টেনে এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কাউকে ছাড়বো না, নরেনকেও ছাড়বো না, আর ওর সঙ্গে যে চোর সিন্ডিকেট আছে কাউকে ছাড়বো না। ভালো লোক যারা তৃণমূল কংগ্রেস করে, যারা সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কাউকে কেস দেয়নি, কারোর সঙ্গে ঝামেলা করেনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদেরকে বলছি এবার বিজেপিকে ভোট দাও, চুপচাপ পদ্ম ফুলে চাপ, চুপচাপ পদ্ম ফুলে চাপ ভোট দাও, আর আমাদের কর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াও। আগামী দিনে তোমাদেরকে আমরা কাজে লাগাবো। কিন্তু বদমাস লোকগুলোর জন্য আমাদের দলে কোনো জায়গা নেই। আর কারা ছুটবে? যারা 5 বছর নরেন আর তার লোকেরা যারা ছোলা খেলো তারা 5 বছর ছুটবে। যাদের পেটে খিদে আছে তারা ভোটের সময় আর কোনো লোভে ছুটবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।